কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে হাইকমিশনার এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আজকের বৈঠক তারই একটি অংশ। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু নিয়ে যেটি মূল্যায়ন করতে পারবো না, আমাদের পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, সেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। প্রণব ভার্মা বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা অর্থনৈতিকগত বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় গতকাল 2রা ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করে ঢাকা। তলবে সাড়া দিয়ে আজ মঙ্গলবার বিকাল 4টার কিছু আগে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এরপর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন তিনি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।